একাধিক ঘটনার ঘনঘটা দিয়ে মোটের ওপরে রক্তপাতহীন উপনির্বাচন সমাপ্ত হলো পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনে। এই 4 বিধানসভা আসনের মধ্যে সবথেকে বেশি অশান্তির ছবি দেখা গেছে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে, তারপরে বাগদা এবং রায়গঞ্জে কিছু বিক্ষিপ্ত ঘটনার ছবি আমরা দেখেছি। কিন্তু মানিকতলাতে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন সমাপ্ত হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিকাল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে মানিকতলা কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল 51.39%, বাগদা কেন্দ্রে ছিল 65.15%, রানাঘাট কেন্দ্রে ছিল 65.37% ও রায়গঞ্জ কেন্দ্রে 65.15%, যা ছিল 2021 বিধানসভা নির্বাচনের তুলনায় অনেকাংশে কম। বাই ইলেকশনে একটা ভোট কম পড়া বা ভোট কম দেওয়ার প্রবণতা থাকে, কারণ সাধারণ নাগরিক বাই ইলেকশনকে ততটা ক্যাজুয়াল নেয় না। বাই ইলেকশন দিয়ে সরকার পরিবর্তন বা তেমন কিছু রাজনৈতিক পট পরিবর্তন হয় না বলে। তাছাড়াও সর্বোপরি এই 4 বিধানসভা আসনের মধ্যে মানিকতলা কেন্দ্রে কিন্তু সব থেকে কম ভোট প্রদান হয়েছে। মানিকতলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে কল্যাণ চৌবে, তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে সুপ্তি পান্ডে, সাধন পান্ডের স্ত্রী, এবং সিপিআইএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে রাজীব মজুমদার। 4 বিধানসভা আসনের মধ্যে সব থেকে কম গন্ডগোলের ছবি মানিকতলা কেন্দ্রে উঠে এসেছে। মানিকতলা কেন্দ্র বিগত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস এখানে লিডে ছিল। আজকের সারাদিনের যা চিত্র দেখা গেল তাতে করে মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আবার জিততে চলেছে এবং তাদের জয়ের মার্জিন কিন্তু লোকসভার তুলনায় বেশ অনেকটা বাড়তে পারে। পরবর্তী আসন বাগদা আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিনয় বিশ্বাস। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল গৌরাদিত্য বিশ্বাস। 2021 বিধানসভা নির্বাচনে এখানে ভোট প্রদানের হার ছিল 79.06%। 2024 বাই ইলেকশনে সেখানে ভোট প্রদানের হার ছিল 65.15%। মোটামুটি ঠিক আছে। বাগদা আসনে ভারতীয় জনতা পার্টি কিন্তু ততটা খাপ খুলতে পারেনি বা ততটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এখানে মতুয়া ভোটটা একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে এবং মধুপর্ণা ঠাকুর যেহেতু মতুয়া ঠাকুর বাড়ি থেকে প্রতিনিধিত্ব করে, সেহেতু মধুপর্ণা ঠাকুরের প্রতি বাগদাবাসীর কিন্তু একটা এক্সট্রা আগ্রহ বা উদ্দীপনা দেখা গেছে আজকের সারাদিনের চিত্রে। সেখানে যা দেখা গেছে বিক্ষিপ্ত কিছু ঘটনার ছবি উঠে এলেও সর্বোপরি কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ একটা অ্যাগ্রেসিভ ভূমিকা বা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনার লেভেলটা আলাদা মাত্রায় ছিল। ভারতীয় জনতা পার্টির কর্মী তো দূরের কথা, সেখানে কিছু কিছু বুথে তারা এজেন্টও দিতে পারেনি। বাই ইলেকশনে যেখানে বুথে এজেন্ট দিতে পারছে না, সেখানে এটা বোঝার বাকি নেই যে এই বাগদা আসন ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে। বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের জয় কেবলমাত্র সময়ের অপেক্ষায়। পরবর্তী আসনে আসি রানাঘাট দক্ষিণ। রানাঘাট দক্ষিণে সিপিআইএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে অরিন্দম বিশ্বাস, বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে মনোজ বিশ্বাস আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। এই মুকুটমণি অধিকারী 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিল। পরবর্তী সময়ে তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়। তৃণমূল কংগ্রেস আবার তাকে পুনরায় সুযোগ দেয় বাই ইলেকশন বা উপনির্বাচনে। আমরা প্রথম থেকে আমাদের যে জনমত সমীক্ষা চালিয়েছিলাম সেখানে কিন্তু এই বাগদা আসনে আমরা ভারতীয় জনতা পার্টিকে আগিয়ে রেখেছিলাম, কিন্তু আজকের সারাদিনের চিত্রে যা দেখা গেল ভারতীয় জনতা পার্টি কিন্তু বিদ্ধ হলো বহিরাগত প্রার্থী তকমাতে। যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী গেছে সেখানে বহিরাগত বলে কন্টিনিউ বা ক্রমাগত আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমনিতে মনোজ বিশ্বাস কৃষ্ণনগর থেকে এসে রানাঘাট দক্ষিণে প্রার্থী হওয়াতে রানাঘাটের বিজেপি কর্মীদের মনে কিন্তু একটা চরম অসন্তোষের জায়গা ছিল। তাদের বক্তব্য ছিল রানাঘাট দক্ষিণে কি একটা বাই ইলেকশন লড়ার মতো প্রার্থী নেই, কৃষ্ণনগর থেকে প্রার্থী এনে রানাঘাট দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করাতে হবে। অর্থাৎ একটা চরম সাবটাস কাজ করেছিল কিন্তু আগের থেকে। তারপরেও কিন্তু আমরা যা সমীক্ষা চালিয়েছিলাম তাতে দেখা গেছিল বেশ অনেকটা অ্যাডভান্টেজ বা অনেকটা এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি মুকুটমণি অধিকারীর থেকে। কিন্তু আজকের অর্থাৎ ভোট গ্রহণের দিনের চিত্র যা বলে দিল তাতে করে কিন্তু রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারী জয়লাভ করবে, মার্জিন যতই কম হোক না কেন। শেষ আসনে আসছি রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোজ কুমার ঘোষ এবং কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত। বিগত 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল কৃষ্ণ কল্যাণী। এখানে 2021 বিধানসভা নির্বাচনে ভোট প্রদানের হার ছিল 65.63%। সেখানে বাই ইলেকশন অর্থাৎ এই 24 বাই ইলেকশনে হয়েছে 65.15%। একেবারে কাছাকাছি নিয়ারেস্টলি ভোট প্রদানের হার ছিল
লোকসভা নির্বাচনের ফলাফলে যা দেখা গেছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা বড় সড়ো মার্জিন নিয়ে এখানে আগিয়েছিল। সেই দিক থেকে ভারতীয় জনতা পার্টি একটা ব্যাপক অ্যাডভান্টেজ পেয়েছিল এবং আজকের সারাদিনের চিত্রে যা দেখা গেল, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি দাপট দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা ছিল, যেভাবে তারা মাঠে নেমে কাজ করেছে, তাদের দৈহিক ভঙ্গিতে আজকের এটা স্পষ্ট হয়ে গেছে রায়গঞ্জ কেন্দ্র কিন্তু আবার ভারতীয় জনতা পার্টির হাতে থাকছে। অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এই 4 বিধানসভা আসনের মধ্যে মানিকতলাতে তৃণমূল কংগ্রেস জিতবে মোটামুটি যত কম হোক 12 থেকে 15,000 মার্জিনে। বাগদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে 5 থেকে 7,000 মার্জিনের মধ্যে থেকে। রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস খুব একটা বড় মার্জিন না পেলেও মোটামুটি 2-3 হাজার মার্জিন নিয়েও কিন্তু জয়লাভ করবে মুকুটমণি অধিকারী। কেবলমাত্র হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ কেন্দ্র। এই রায়গঞ্জ কেন্দ্র কিন্তু আবারও ভারতীয় জনতা পার্টি তাদের দখলে রাখছে। বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই 4 কেন্দ্রের মধ্যে 3টিতে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি, কেবলমাত্র মানিকতলাতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর উপনির্বাচনের ট্রেন্ড যা দেখা গেল আজকের সারাদিনে, তাতে করে ফলাফল কিন্তু একেবারে উল্টে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাচ্ছে 3টি আসন, ভারতীয় জনতা পার্টির দখলে যেতে পারে 1টি আসন। আজকের সারাদিনের ট্রেন্ড, রাজনৈতিক পরিস্থিতি, ঘটনার ঘনঘটা এবং বিগত দিনের সমীক্ষা একত্রিত করলে যা দাঁড়িয়েছে, সেই একটা ফলাফল আপনাদের সামনে এখন তুলে ধরলাম। বাকিটা দেখা যাবে 13 তারিখের ভোট বাক্স খুললে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামত, তা আমাদের অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন।